আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা সবাই 16 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে সলভ করব। সবাই ভিডিও পজ করি এবং ঠান্ডা মাথায় এটার একটা যেমনেই হোক একটা ডিসিশন দেই। ডিসিশন না দিয়ে আমরা ভিডিওর সামনের অংশ দেখবো না। যেমনেই হোক এই 16 নাম্বার ম্যাথ আমরা এখন ভিডিও পজ করে সলভ করবো, যেমনেই হোক। সো আশা করি সবার মোটামুটি সলভ করা হয়ে গেছে বা এটা নিয়ে ঘাটাঘাটি হয়ে গেছে। তো এখন আমরা একটু জাস্ট 16 নাম্বার এখানে যা যা ডেটা আছে আমি একটু জাস্ট এখানে একটু সাজাইছি, যে একটা ফার্ম লিভার ফার্ম, একটা হচ্ছে আনলিভার ফার্ম। সো তার ইবিআইটি দেওয়া আছে, ইকুইটি বলা আছে যে লিভারের ক্ষেত্রে 1.9 মিলিয়ন 98 টাকা দরে, আর ডেট হচ্ছে 65 মিলিয়ন, আর আনলিভারের ক্ষেত্রে সেটা হচ্ছে 3.8 মিলিয়নটি শেয়ার 71 টাকা দরে। এই পর্যন্ত ডেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। আমি কোয়েশ্চেনে খুঁজতেছিলাম কোয়েশ্চেনে কি কোনো জায়গায় ট্যাক্স আছে। কোয়েশ্চেনে যদি কোনো জায়গায় ট্যাক্স না থাকে, ট্যাক্স যদি না থাকে মানে কি, ভ্যালু অফ লিভার ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার ফার্ম। সো এখানে ভ্যালু অফ লিভার ফার্ম বের করছি, এই দুটো যোগ করে দেখলাম 251.2 মিলিয়ন, বাট আনলিভার ফার্ম যোগ করে দেখলাম 269.8 মিলিয়ন। মিলল না তো, বাট কোয়েশ্চেনে তো ট্যাক্স দেওয়া নাই। সো প্রপোজিশন অনুযায়ী যদি ট্যাক্স না থাকে, এরকম ওয়ার্ল্ডে তো দুইটা ফার্মের ভ্যালু সেম হওয়ার কথা, বাট এখানে সেম দেখাচ্ছে না। থিওরিটিক্যালি সেম হওয়ার কথা হলেও রিয়েলিটিতে হয় নাই। এবং আমাকে জিজ্ঞেস করা হইতেছে এইরকম একটা সিনারিওতে রিয়েলিটিতে আমি কোন জায়গায় ইনভেস্ট করব। যেহেতু আমরা জানি যে এম এম সাহেব বলছে যে দুইটার ভ্যালুর সেম হবে, লিভার আর আনলিভার ফার্ম, যেহেতু ট্যাক্স নাই। কিন্তু আমি দেখতেছি সেম হয় নাই। এর মানে আমি দেখবো কম কোনটা লিভারেরটা নাকি আনলিভারেরটা। লিভারেরটা কম, যেটা কম আমি সেটাতে ইনভেস্ট করবো। কারণ কি? কারণ এটা আন্ডার ভ্যালু হয়েছে। এটা অরিজিনাল প্রাইস 269.8 মিলিয়নই হবে। এটা কোনো একটা কারণে এটা এখন এটা আন্ডার প্রাইসড, বাট এটা কয়েকদিনের মধ্যে এটা তার অরিজিনাল প্রাইসে চলে যাবে। সো আমার উচিত লিভার ফার্মে ইনভেস্ট করে রাখা, যাতে করে এটা যখন বাড়ে তখন আমি সেল দিয়ে আমি গেইন করতে পারি। 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, যেহেতু এটা আন্ডার প্রাইসড, সো আমি যেমন কিনতে চাইতেছি এরকম সবাই কিনতে চাইবে। সো আমি কয়েকজন কিনতে পারবে, কয়েকজন হয়তো কিনতে পারবে না, বাট যেহেতু একটা বাইং প্রেশার আসবে, এটার প্রাইস এমনি আপ হয়ে যাবে, রাইট? সো যে যত তাড়াতাড়ি কিনতে পারে, হ্যাঁ, আর যদি সবাই একসাথে কিনতে চায় আলটিমেটলি প্রাইস কিন্তু বাইরে যাবে, রাইট? সো আলটিমেটলি এই বাইং প্রেশারটা, বা আমি যে বাই করতে চাই, এরকম আরও অনেকেই বাই করতে চাইবে, অনেকে হয়তো বুঝবে না, তারা বাই করতে পারবে না। এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এইটার প্রাইসটা ইকুইলিব্রিয়ামে আসতেছে। অন্যদিকে এই ভদ্রলোকরা কী করবে, এটা কিন্তু সেল করার চেষ্টা করবে, হ্যাঁ। সো সেল করার চেষ্টা করলে সেলিং প্রেশার আসলে এটাও প্রাইস কিছুটা কমতে থাকবে। সো আলটিমেটলি এই প্রসেস চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইকুইলিব্রিয়ামে আসতেছে। দিন শেষে এর কথাই রাইট আসবে, যেহেতু ট্যাক্স নাই, দুইটা ভ্যালু সেম হবেই একদিন না একদিন। সো আমরা যদি এটা একটু ইয়াতে যাই, একটু ক্যামেরা যদি অন করি, আমরা যদি একটু বইয়ের দিকে তাকাই, বইয়ে এখানে এরকম একটা ফিগার আছে। আমি পেজ নাম্বার বলতেছি না, কারণ এটা এডিশন মিলবে না। এই ফিগারের পরে একটা কথা আছে, দ্য চয়েস বিটুইন ডেট অ্যান্ড ইকুইটি। সো এইখানের একদম শেষের দিকে একটা কথা আছে, প্রপোজিশন 1 উইথ নো ট্যাক্স। এইটার উপরের এই যে প্যারাটা, এই প্যারাটা ইম্পর্ট্যান্ট। এই প্যারার ভিত্তিতেই আমরা এই মাত্র একটা ম্যাথ করলাম। সো এই প্যারাটা, এই যে নোট দ্যাট, এই প্যারাটা একটু রিডিং করতে পারলে ভালো আর কি। বাস, থ্যাংক ইউ সবাইকে। এই ম্যাথটা এখানেই শেষ।